মুরগি বারবার অসুস্থ হচ্ছে, মুরগি কি মারা যাচ্ছে? এটা নিয়ে কি চিন্তিত? আর নয় চিন্তা, এই ভিডিওটাই হতে পারে আপনার সমাধান। তো আর দেরি কিসের, চলো জেনে নিই কিভাবে ঘরোয়া উপায়ে বিনা খরচে আপনার মুরগিকে সুস্থ রাখবেন। জানতে ভিডিওটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। সাধারণ সর্দি, কাশি ও ঠান্ডার জন্য মুরগির হাঁচি বা নাক দিয়ে পানি পড়লে এই মিশ্রণটি বেশ কাজ করে। আদা ও রসুন। আদা এবং রসুন পিষে পানির সাথে মিশিয়ে খাওয়ানো যায়। রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। তুলসী পাতার রস। তুলসী পাতা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে খাওয়ালে ঠান্ডার উপশম হয়। কালো জিরা। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অসাধারণ। খাবারের সাথে সরাসরি কালো জিরা মিশিয়ে দিতে পারেন। 2. পেটের সমস্যা বা ডায়রিয়ার জন্য মুরগির বিষ্ঠা যদি অস্বাভাবিক হয় বা চুনা পায়খানা করে, অ্যালোভেরা, ঘৃতকুমারী। অ্যালোভেরার জেল ও পেঁপে পাতার রস পানির সাথে মিশিয়ে দিলে পেটের ইনফেকশন কমে এবং মুরগির শরীর ঠান্ডা থাকে। কাঁচা হলুদ। হলুদ শক্তিশালী অ্যান্টিসেপটিক। খাবারের সাথে সামান্য কাঁচা হলুদ বাটা মিশিয়ে দিলে অন্ত্রের কৃমি এবং জীবাণু ধ্বংস হয়। অ্যাপেল সাইডার ভিনেগার। প্রতি লিটার পানিতে 1 থেকে 2 মিলি ভিনেগার মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়ালে হজম শক্তি বাড়ে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া মারা যায়। 3. ঝিমানো বা শরীরের শক্তি ফেরাতে। মুরগি যদি দুর্বল হয়ে ঝিমায়, গুড় বা মধুর পানি। দ্রুত শক্তি যোগাতে পানির সাথে সামান্য গুড় বা মধু মিশিয়ে দিন। লেবুর রস। পানিতে লেবুর রস মিশিয়ে দিলে ভিটামিন সি এর চাহিদা পূরণ হয় এবং গরমের ধকল, হিট স্ট্রেস থেকে মুক্তি পায়। 4. ক্ষত বা বাইরের আঘাতের জন্য নিম পাতা ও হলুদ। শরীরের কোনো স্থানে ক্ষত হলে নিম পাতা বাটা এবং হলুদ মিশিয়ে প্রলেপ দিলে দ্রুত শুকিয়ে যায়। নিম পাতা জীবাণুনাশক হিসেবে কাজ করে। কিছু জরুরি টিপস। আলাদা করা। অসুস্থ মুরগিকে দ্রুত সুস্থ মুরগির দল থেকে আলাদা আইসোলেট করুন যাতে সংক্রমণ না ছড়ায়। পরিষ্কার পানি। প্রতিদিন অন্তত 2 বার পাত্রের পানি পরিবর্তন করুন এবং পাত্র পরিষ্কার রাখুন। লিটার ব্যবস্থাপনা। মুরগির থাকার জায়গা বা বিছানা, লিটার যেন সব সময় শুকনো থাকে সেদিকে খেয়াল রাখুন। আদা, রসুন, তুলসী পাতা ও পেঁপে পাতার রস যদি 2 বা 3 সপ্তাহ পরপর যদি আপনারা আপনাদের মুরগিকে খাওয়াতে পারেন, তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।